চট্টগ্রামে ওপেন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে গিয়ে আমরা এনজয় করেছি স্নোফল, ডাইনোসর শো আর হচ্ছে বিভিন্ন মজার রাইড। হ্যালো এভরিওয়ান, আমরা সেদিন চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে, যেখানে ঢুকতে আমাদের টিকিটের প্রাইস লেগেছিল 100 টাকা। ভিতরে ঢুকতেই চোখে পড়লো খুব সুন্দর একটা কালারফুল কৃত্রিম ঝর্ণা, আর চারপাশে দেখি খুব সুন্দর সুন্দর কালারফুল গাছ, যেগুলা দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে দেখি সবাই ওয়েট করতেছিল স্নোফলের শোটা শুরু হওয়ার জন্য, আমরাও তাদের সাথে ওয়েট করতেছিলাম। তো ফাইনালি স্নোফল শুরু হয়ে গেল, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চারা কি পরিমাণ মজা পাচ্ছিল। আমার কাছে এভাবে স্নোফলের ইউনিক একটা আইডিয়া খুবই দারুণ লেগেছে। তাদের এই স্নোফলের শোটা দুইবার হয়, একটা হচ্ছে 5টা বাজে আর একটা হচ্ছে 7টা বাজে। সো এভাবেই টাইম মেনটেন করে গেলে এটা দেখতে পারবেন। এটা আমাদের বড়দের কাছে ভালো না লাগলেও এটা বাচ্চাদের জন্য অনেক মজার একটা এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আগ্রাবাদের যে শিশু পার্কটা ছিল ওইটাকেই আবার নতুন করে সাজিয়ে তুলেছে। আর এখন যেহেতু সবার হলিডে, তাই অনেক বেশি ভিড় ছিল। যেহেতু এখানে বিভিন্ন রাইড আছে, সো ফ্যামিলিতে যদি ছোট বাচ্চারা থাকে তারা এখানে আসলে অনেক বেশি এনজয় করতে পারবে। এখানে শুধুমাত্র ছোটরা না, আমরা বড়রা চাইলেও অনেক মজার মজার রাইড নিতে পারি। আমি নিজেও এগুলা দেখে অনেক বেশি এনজয় করতেছিলাম, আর আমি নিজে হারিয়ে যাচ্ছিলাম আমার ছোটবেলায়। এখানকার রঙিন ধুলনা, নাগরদোলা, নৌকা রাইড, সাথে আরো বিভিন্ন রাইড ছিল বাচ্চারা উপভোগ করার মতো। সবগুলো দেখতে যেমন কালারফুল, তেমন রাইড গুলো অনেক মজার। এখানকার রোলার কোস্টারটা আমার কাছে বেশ লেগেছে। আর এইদিকে 6টা 20-এ শুরু হয়ে গিয়েছিল তাদের ডাইনোসরের শো। আমরা সবাই জানি এগুলো আর্টিফিশিয়াল ডাইনোসর, বাট দেখতে অনেক বেশি মজা পাচ্ছিলাম, এন্ড বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছিল। আপনারাও চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এই পার্কটি থেকে ঘুরে আসতে পারেন। আই হোপ আপনারাও অনেক এনজয় করবেন। সো আল্লাহ হাফিজ সবাইকে।